আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আমি এখন আপনাদেরকে যে ভিডিওর ক্লিপটি দেখাচ্ছি এটা হচ্ছে গত রাতের ভিডিও ক্লিপ। তো চাঁদটা এত সুন্দর লাগতেছিল, একদম জ্বলজ্বল করতেছিল আকাশের চাঁদটা। তো দেখতে ভীষণ ভালো লাগতেছিল। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখতেছিলাম আর বাতাস আসতেছিল প্রচুর। তো খুব সুন্দর লাগতেছিল ওয়েদারটা। তো আমি একটু ভিডিও করে রেখেছি, ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব, হয়তো তাদের ভালো লাগতে পারে। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। তো এরপরে হচ্ছে এটা দুপুরের রান্নার প্রিপারেশন নেওয়া থেকে শুরু করেছি। তো আমি হচ্ছে আজকে রান্না করব, ভেন্ডি ভাজি করব, আর হচ্ছে আলু ভাজি করব, আর কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করব। তো আমি এখানে কাটাকাটি করতেছিলাম, আর এই যে আমার বিড়াল সোনাটা আমার কাছে এসে বসে আছে। কদিন তো অসুস্থ ছিল, সে আমার কোনো কাজের কাছে আসতে পারে নাই, শুধু শুয়ে থাকতো। তো এখন তো একটু হাঁটতে পারে, তো সেজন্য এসে এই যে বসে আছে আমার কাছে। তো আমি যখন যে কাজ করি তখন সে আমার কাছে এভাবে এসে বসে থাকে। তো আজকে বসে থাকার একটা কারণ হচ্ছে সে এখন একটু ক্যাট ফুড খাবে। তো তাকে আজকে ক্যাট ফুড দেওয়া হয় না, সকালে ভাত দেওয়া হয়েছিল মুরগির মাংস দিয়ে। তো ওষুধটা খাওয়ানো লাগে, তো সেজন্য আর কি সকালে একটু ভারী খাবারটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু ও তো সকালবেলা ভাত একদমই খেতে চায় না। তারপর জোর করে হলেও আর কি খাওয়াই ওষুধ খাওয়ানোর জন্য। এরপরে ক্যাট ফুড দিয়েছি, ক্যাট ফুড খেয়ে তারপরে সে যে বাটিটা রেখে চলে গেছে শোয়ার জন্য। মানে একটু ক্যাট ফুড খেতে পারলেই সে ঘুম। তো ক্যাট ফুডটা খেয়ে ঘুমাতে চলে গেছে, আর একটু ক্যাট ফুড রেখে গেছে বাটিতে, সেটাও পরে খাবে। তো এরপরে তো আমি এই যে আলুগুলো ছিলে কেটে নিচ্ছি, আর ভেন্ডিগুলো ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি। এরপরে হচ্ছে আলু কেটে নেওয়ার পরে ভেন্ডিটাও কেটে নিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছেন, এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। অনেক সময় দেখা যায় ভিডিও দেখতে দেখতে লাইকটা দেওয়ার কথা ভুলে যেতে পারেন, সেজন্য আর কি লাইক দেওয়ার কথা বলে দিলাম, যাতে আমার আপু ভাইয়ারা ভুলে না যায়। তো এরপরে তো আমি একে একে সবগুলো কাজই করে নিচ্ছি। আর আজকে রান্নাবান্নার শেষে আমার মেয়ের জন্য একটা ব্লাউজ পিস কেটে নিয়েছি, আর হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য আমার ছেলের প্রিয় একটা খাবার তৈরি করেছিলাম। তো সেই এটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো সম্পূর্ণ দেখার জন্য আমি জোর করব না, যদি ভালো লাগে দেখবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার কথা আমি কখনোই কাউকে বলি না, কারণ সবাইয়েরই সময়ের দাম আছে। আর আমার ভিডিওটা আজকের ভিডিওটা একটু বেশি বড় হবে। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ দেখতে না পারলেও হাফ টাইম দেখবেন, তাহলে আমার জন্য একটু উপকার হবে, আমার মার্কে চ্যানেলের রিচটা নষ্ট হবে না। তো এরপরে আলুটা তো কেটে নিয়েছে, তারপরে ভেন্ডিগুলো কেটে নিব। তো অনেকে এটাকে ঢ্যাঁড়স বলে, অনেকে ভেন্ডি বলে, তো আমরা এটাকে ভেন্ডিই বলি। তো আমার হচ্ছে আলু ভাজি দিয়ে আর ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেতে না ভীষণ ভালো লাগে, এই দুইটা একসাথে খেতে খুব ভালো লাগে। তো আমি যখন এই আলু ভাজি করি তখন একটু ভেন্ডি ভাজি করার আর কি চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে আর কি খেতে। তো এখন তো ভেন্ডিটা কেটে নিচ্ছি। আর প্রিয় বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছেন, আজই আমার চ্যানেলটা প্রথম ভিজিট করেছেন, তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও সম্বন্ধে কারো কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান চাইলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী আমার সাধ্যমতো ভিডিওগুলো করার চেষ্টা করব। তো এদিকে তো আমি ভেন্ডিগুলো একদম মোটা করেও কাটতেছি না, আবার একদম পাতলা করেও না, একটু মিডিয়ামভাবে আর কি কেটে নিচ্ছি। তো
তো ওদিকে আমি আলু আর ভেন্ডিটা কাটার আগে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম, এক চুলায় ডাল আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা তো হয়ে গেছে, এখন ডালও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি আর 2-3টা কাঁচামরিচ দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ। বাস, এই আমার ডালের মশলা। আমি এর চাইতে বেশি মশলা দেই না ডাল রান্নার ক্ষেত্রে। তো এদিকে হচ্ছে রান্না করতে করতে আমার তো একটু ক্ষুধা লেগে যাচ্ছিলো, তো আমার মেয়েকে বললাম একটু মানে বাঙ্গি কেটে নিতে। তো আমার মেয়ে একটা বাঙ্গি কেটে নিল। এটা হচ্ছে আপনাদের ভাইয়া গত রাতে নিয়ে এসেছিলো বাসায় আসার সময়। তো বাঙ্গিটা এত সুন্দর, একদম পাকা আর বালু বালু, মানে এই বাঙ্গিটা খেতে আমি ভীষণ পছন্দ করি। একদম বেলে বাঙ্গিটা, আমার না এই আঠালো বাঙ্গিটা খেতে ভালো লাগে না। তো এই বাঙ্গিটা এতটাই বেলে যে আমি কাঁটা চামচে তুলতেই পারতেছিলাম না, ভেঙে যাচ্ছিল। তো তারপরে কি করব, চামচের উপরে নিয়ে খাচ্ছিলাম আর চামচে মানে গাঁথার চেষ্টাই করে নেই। গাঁথার চেষ্টা করলে আর কি ভেঙে যাচ্ছিল, সেজন্য চামচের উপরে নিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এতটা নরম যে মুখে দিলেই গলে যাচ্ছে, আর এটা মানে চিবাতেও হচ্ছে না। তো আমি তো বাঙ্গিটা খেয়ে তারপরে আবার রান্নার কাছে চলে গেছি রান্নাটা কন্টিনিউ করার জন্য। তো এদিকে আমার ডালটা তো প্রায় হয়ে গেছে। এখন আমি ডালটা ঘুটে তারপর হচ্ছে আমটা দিয়ে দিব। তো মসুর ডালটা না রান্নার ক্ষেত্রে একটু মানে বেশি সময় নিয়ে রান্না করলে না খেতে ভালো লাগে। ডাল যত মানে বেশি সময় নিয়ে রান্না করা হয় ততই বেশি ভালো লাগে। ডালটা আমি ঘুটে দিয়েছি, একদম সম্পূর্ণ গলে গেছে। এরপর আমটা দিয়ে আমি একটু সময় জাল করে নিলাম। এখন হচ্ছে ডাল বাগার দিয়ে দেব পেঁয়াজ আর রসুন দিয়ে। তো আমি রসুনটা কুচি করে নিয়েছি, এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব তেলের মধ্যে, তারপরে হচ্ছে ভেজে ডালের মধ্যে দিয়ে দিব। তো আমি ভালোভাবে নেড়েচেড়ে তেলের মধ্যে আর কি পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। তো এই গরমের মধ্যে তো রিচ খাবারগুলো আমি অ্যাভয়েড করতেছি, মানে রিচ খাবারটা একদমই খাচ্ছি না। আমি হচ্ছে হালকা পাতলা যে খাবারগুলো আছে, কম মশলায় বা মশলা ছাড়া যে সমস্ত খাবারগুলো খাওয়া যায় সেই খাবারগুলোই খাওয়ার চেষ্টা করতেছি। আর আমি কিন্তু আমার স্বাস্থ্য কিন্তু অনেক বেশি, আমি অনেকটাই হেলদি, কি বলবো। আমার ভীষণ খারাপ লাগে ওই গরমে। মানে আমি তো রাতে যখন ঘুম আসি, আমার সাইডে একটা ফ্যান চলে, স্ট্যান্ড ফ্যান, আর উপরে তো সিলিং ফ্যান আছে, 2টা ফ্যান চলে। তারপরে দেখা যায় গরমে আমি ঘেমে যাই আর অনেক গরম লাগে। তো যার কারণে আমি মশলাদার খাবারগুলো এখন একটু অ্যাভয়েড করতেছি। আর বিশেষ করে আপনাদের ভাইয়া সবসময় বলে যে তুমি রিচ খাবারগুলো এখন খেও না, একটু হালকা পাতলা খাবার যেগুলো আছে এগুলোই খাও। হালকা মশলার বা মশলা ছাড়া যে খাবারগুলো খাওয়া যায় একটু তেল কম দিয়ে রান্না করবা, এই খাবারগুলোই তোমার জন্য এখন বেশি প্রয়োজন। তো সেভাবে আর কি খাচ্ছি। তো আমার স্বাস্থ্য নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, মানে আমার তো নড়াচড়াও সমস্যা না, কাজেও কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু গরমে মানে এত গরম লাগে, মাথা ব্যথা করে গরমে চোটে, মানে এত বেশি গরম পড়েছে। অল টাইম মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, মোবাইল স্ক্রিনের দিকে তো তাকাতেই পারি না। আমি আমার প্রিয় আপু ভাইয়াদের ভিডিওগুলো তো দেখি, তো আমি হচ্ছে ওনাদের ভিডিওটা অন করে তারপর একটা কমেন্ট, ছোট্ট করে একটা কমেন্ট লিখে মোবাইলটা সাইডে রেখে দেয়। আমি মোবাইলের স্ক্রিনের দিকে একদমই তাকাতে পারি না, এত মাথা ব্যথা করে আর চোখ ব্যথা করে। এই গরমটা যতদিন মানে শুরু হয়েছে ততদিন ধরেই আমার চোখগুলো ব্যথা করে। আর মাথা ব্যথা তো আমার আগে থেকেই আছে। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা তো জানেন আমার মাইগ্রেনের ব্যথা, তো যার কারণে আমি মোবাইল স্ক্রিনের দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারি না। তো যার কারণে আমি অনেক আপু ভাইয়াদের চ্যানেলেই আর কি কমেন্ট করি, কিন্তু ততটা ভিডিও রিলেটেড কমেন্টগুলো করতে পারি না, কেননা আমি তো ভিডিওটা নিজের চোখে দেখতে পারি না। আমি হচ্ছে মোবাইলটা ভিডিও অন করে সাইডে রেখে দিই, তারপরে হচ্ছে আমি ছোট্ট একটা কমেন্ট করে দিই। তো তারপর আমি কিন্তু চেষ্টা করি তাদের সবার ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়ার। যদি আপনারা বিশ্বাস করতে পারেন, না হলে কিছু করার নেই। কিন্তু আমার হচ্ছে আমি নিজে মিথ্যা কথা বলি না, আর আমি মিথ্যা কথা শুনতেও পারি না। আমার হচ্ছে একদম মিথ্যে কথা হচ্ছে আমার একদম জাতশত্রু যাকে বলে।
যদি আমার কাছে আমার সাথে কেউ মিথ্যা কথা বলে বা সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে আমার মনে হয় যেন আমি তার সাথে কোনো সম্পর্কই রাখবো না। এরকম একটা পরিস্থিতি আমার কাছে আর কি। মিথ্যা কথাটাকে মানে কোনো প্রাধান্যই আমি দিই না। তো আর এই ভিডিও দেখা না দেখা এগুলো তো একদম সাধারণ ব্যাপার। আর এই ব্যাপার নিয়ে মিথ্যা কথা বলা তো একদমই আমি পছন্দ করি না। তো আমি সবার ভিডিওগুলোই ফুল ওয়াচ করে দেই। আমি তো সামনে রেখে ভিডিওটা দেখতে পারি না, কিন্তু আমি বললাম তো ভিডিওটা অন করে আমি মোবাইলটা সাইডে রেখে দেই আর আমি বসে থাকি। আবার দেখা যায় আমার প্রয়োজনীয় যে কাজগুলো, সে কাজগুলো আমি করি মোবাইলটা ভিডিও অন রেখে। তো অনেক আপুরা আছে যাদের ভিডিও আমি নিয়মিত দেখে যাচ্ছি, কন্টিনিউ দেখতেছি, কমেন্ট করতেছি। তারা আমার কমেন্টে রিপ্লাই, কেউ কেউ রিপ্লাই দেয়, কেউ কেউ রিপ্লাইও দেয় না। তারপরে হচ্ছে তারা তো আমার ভিডিওগুলো দেখেই না। তো এখন চিন্তা করেছি আমি সেই সমস্ত আপুদের চ্যানেলে আমি আর যাব না, তাদের ভিডিওগুলো আমি দেখব না। কেননা শুধু তো তাদের ভিডিওগুলো আমি দেখব, তারা আমার ভিডিও দেখবে না, এতে করে তো আমার কোনো লাভ নেই, তাই না? সেজন্য আমি এখন চিন্তা করেছি যারা আমার ভিডিও দেখবে আমি শুধু তাদের ভিডিওই দেখবো, এছাড়া আমি কারো ভিডিও দেখব না। আর অনেক সময় দেখা যায় আমি যাদের ভিডিও দেখি, দেখা যায় তাদের একটা ভিডিও আমি দেখলে তারা আবার এসে আমার একটা ভিডিও দেখে। আর আমি যদি তাদের ভিডিও না দেখি তাহলে কিন্তু তারা আমার ভিডিওটা দেখে না। তো এভাবে করলে কি করে হয়? আমি তো দেখা যায় আমার ওইকে আমার ভিডিও দেখলো না দেখলো এই চিন্তা আমি আগে করতাম না। আমি কিন্তু আমার মতো আমি তাদের ভিডিওগুলো দেখে দিতাম। কিন্তু এখন দেখতেছি না, আমি তাদের ভিডিওগুলো 2 দিন 3 দিন 4 দিন দেখি, কিন্তু তারা একদিন আমার ভিডিওটা দেখে না। তো এতে করে তো আমার কোনো লাভ হচ্ছে না। সেজন্য এখন আমি যতটা সম্ভব তাদের চ্যানেল থেকে সরে যাওয়ার চেষ্টা করি। তো এরপরে হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার মেয়ের একটা ব্লাউজ কেটে নিচ্ছি। ওর একটা কালো ব্লাউজের শখ। তো ঈদের রোজার মধ্যে তো আমি আপনাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, ওর কাজিন হচ্ছে ওকে একটা শাড়ি গিফট করেছে, কালো শাড়ি। তো কালো শাড়ির সাথে একটা কালো ব্লাউজ লাগবে। তো আমাকে অনেক দিন থেকেই বলতেছিল আম্মু আমাকে একটা কালো ব্লাউজ বানিয়ে দাও। তো আমার হচ্ছে এই যে বললাম মাথা ব্যথার কারণে আমি নিচের দিকে তাকাতেও পারি না, আর এই যে ব্লাউজটা বানাতেও পারি না। তো এখন এই যে আজকে কেটে নিচ্ছি, তারপর আবার দেখা যায় কবে বানাই তার কোনো ঠিক নেই। কেটে রাখলাম। এরপরে হচ্ছে ব্লাউজটা কেটে রাখার পরে এই যে আমার ছেলে অনেক দিন থেকেই এই যে মোমোস খাবে, তো আজকে মোমোসটা বানিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে আমি চিকেন ফ্রাইড মোমোস বানাবো। তো ওরা তো মানে অনেকে তো মোমোসটা স্টিম করে খায়, তো আমার বাচ্চারা হচ্ছে ফ্রাই করে খাবে, তো সেটাই বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এটা আমি পাটায় বেটে নিয়েছি, একদম মিহি করে নেই, একটু মানে আদা বাটা করে নিয়েছি। এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর একটু সাদা ভিনেগার দিয়ে দিয়েছি, আর হচ্ছে সয়া সস দিয়েছি, স্বাদ মতো লবণ, সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো এখানে আপনারা ভিনেগার দিতে না চাইলে লেবুর রসটা দিতে পারেন। তো আমার বাসায় না লেবুটা ছিল না, আমার ছেলেকে বলেছিলাম লেবুটা আনতে, কিন্তু ও যাবে না, রাগ করে বসে আছে। তো এরপরে আর কি করবো, আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি। তো মোমোসটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আমার ফ্যামিলি যারাই খেয়েছে সবাই অনেক প্রশংসা করেছে মোমোসটা খেয়ে। তো আমি তো আটাটা আগে মেখে রেখে দিয়েছিলাম, আর আটা আমরা যে রুটি পরোটা তৈরি করি না সেভাবেই আর কি আটাটা মেখে নিয়েছি, একটু লবণ দিয়ে, আর হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, তারপরে সয়াবিন তেল দিয়ে আটাটা ময়ান দিয়ে, তারপর হচ্ছে গরম পানি দিয়ে আটাটা আর কি ডো করে নিয়েছি। তো এরপরে হচ্ছে ডোটা প্রায় আমি 20 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে যে চিকেনটা আমি ম্যারিনেট করে নিলাম, ম্যারিনেট করে চিকেনটা আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপরে যে মোমোসগুলো বানিয়ে নিচ্ছি। তো এটা আমি কিভাবে বোঝাবো আপনাদেরকে ডিজাইনটা, তো আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন মোমোসের ডিজাইনটা একদম ইজি, মানে পারলে ইজি, না পারলে একটু কঠিন হয়। প্রথমে ভাবলাম ছোট ছোট মানে রুটি বানাবো, তো ছোট ছোট রুটি বানিয়ে মোমোসগুলো বানিয়ে নেব। তো আমার মেয়ে বললো আম্মু ওইভাবে দেরি হবে বেশি, তো তুমি বড় করে রুটি বানিয়ে তারপর কেটে নাও। তো আমার কাছে মনে হলো কি যে এই বড় করে রুটি বানিয়ে তারপর কেটে নেওয়ার চাইতে
চাইতে ওই ছোট ছোট লেচি কেটে তারপরে হচ্ছে রুটিগুলো তৈরি করে নেওয়াটাই মানে সহজ মনে হলো। আমি একটা রুটি বানিয়েছিলাম বড় করে, তারপরে হচ্ছে সবগুলো ছোট ছোট রুটি করেই আর কি এই মোমোসগুলো বানিয়েছি। তো আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন মোমোসের শেপটা দেওয়া কিন্তু একদম সহজ। প্রথমে হচ্ছে আমরা ওই যে কী বলে পুলি পিঠা বানাই না, পুলি পিঠার মতো আর কি পুরটা দিয়ে মুখটা বন্ধ করে তারপর হচ্ছে শাড়িতে যে আমরা কুচি দেই অনেকটা শাড়ির কুচির মতো, তারপর মুখটা ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, তা না হলে ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে, চিকেনের যে পুরটা। তো এভাবে আমি আর কয়েকটা মোমোস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ডিজাইন করে, দেখুন একদম ইজি। তো আমার কিন্তু এটা করতে বেশি সময় লাগে নাই, অল্প সময়তেই আমি করে নিয়েছি। তো আমার ছেলে হচ্ছে অনেক পছন্দ করে এই মোমোসটা খেতে। তো এই যে কয়েকটা মোমোস প্রথমে বানিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি, এরপরে হচ্ছে বাকিগুলো বানিয়ে নেব। আর রান্নাঘরে বসে তো এগুলো বানানো একদম পসিবল না, সেজন্য আমি হচ্ছে ডাইনিং রুমে বসেই সবগুলো বানিয়ে তারপরে রান্নাঘরে এসে ভেজে নিচ্ছি। তো তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, তো তেলটা গরম হওয়ার পরে আমি মোমোসগুলো দিয়ে দিয়েছি। আর যখন মোমোসটা ভাজবো তখন কিন্তু চুলাটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, তা না হলে কিন্তু মোমোসের উপরের অংশটা পুড়ে যাবে, ভিতরে পুরটা কাঁচা থেকে যাবে। যেহেতু এখানে আমি কাঁচা চিকেনটাই নিয়েছি, তো কাঁচা চিকেনটা কিন্তু এভাবে আস্তে আস্তে ভাজলে না ভেতরের চিকেনগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়, তো খেতে খুব ভালো লাগে। তো আমি তো খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে মোমোসটা। আমি তো এমনিতে এই সমস্ত খাবারগুলো তেমন একটা পছন্দ করি না, আমার হচ্ছে চা আর হচ্ছে 2টা বিস্কিট এই এনাফ, আর মাঝে সাঝে দেখা যায় একটু বাকরখানি খাই, আর এই যে 2 বেলা ভাত, এটাই আমার জন্য যথেষ্ট। এর চাইতে বেশি আমার খাওয়ার প্রতি আগ্রহ নাই, আর আমি খেতেও চাই না। তো অনেকে বলেন খেয়ে মানে বেশি খেলে নাকি মোটা হয়, তো আমার এই খাওয়া দেখলে অনেকে বলে আমি এতটুকু খেয়ে বেঁচে থাকি কিভাবে। তো আমার এর আগে যে আপারা কাজ করেছে তারা কিন্তু আমাকে এই কথাই বলতো, ওনারা আমার খাওয়াটা দেখলে ওনারা বলতো যে আপনি এইটুকু খাবার খেয়ে বেঁচে আছেন কিভাবে।